নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে শিবরাত্রির দিন, আর এই শিবরাত্রিরে সবাই বেশিরভাগ প্রচুর মানুষ উপোস করে আছে না? না শুধু যে মেয়েরাই ভালো শিব পাবে বলে তারা উপোস করে থাকে না, সেরম কোনো ব্যাপারটা নয়। তাই যদি হতো তাহলে যারা শিব পেয়ে গেছে, মানে যাদের বিবাহ হয়ে গেছে, তারা কেন শিবরাত্রি করবে? এটার উত্তর কিন্তু মুশকিল হয়ে যেত না? তো সেই জন্যেই প্রচুর ছেলেরাও আজকে সারাদিন উপোস আছে, কারণ শিবের যারা আসে সব দমদমে আসে, কৃষ্ণনগর থেকে। তাহলে দমদমে চলে আসুন। আচ্ছা, বলছি যে আপনি কবে কবে দেখেন? রোজই দেখি, আমার ছুটি নেই। আচ্ছা, তাহলে কখন দেখেন? আমি তো সেরকম টাইমে আমাকে বেরোতে হবে। সেই অনুযায়ী নিচে যে নাম্বার দেওয়া আছে মা, দেখুন ওখানে দুটো নাম্বার দেওয়া আছে। ওই দুটি নাম্বারে যে কোনো একটিতে ফোন করে নিন। ওনারা ভীষণভাবে আপনাকে গাইড করবে কিভাবে আসতে হবে, কবে আসলে আরো কম থাকবে, সব সুবিধা করে দেবে ওরা। আসলে আমি অনেক দিন থেকে আপনার প্রোগ্রামটা দেখি, কিন্তু ঠিক করে করতে পারছিলাম না। কিন্তু এখন খুব বাঁ হাঁটুতে, আমি এখানে অনেক ডাক্তারই দেখিয়েছি, সবাই বলছে এই অপারেশন করা, হাঁটু ক্ষয়ে যাচ্ছে। আমার আন্ডারে যতজন পেশেন্ট এসেছে, আগেই ফটো তুলেছিলাম। হ্যাঁ, বলো। খালি ওই এক্স-রে প্লেটটাকে নিয়ে আসবেন। এখনো অবধি প্রচুর পশ্চিমবাংলার এমএলএ এমপিরাও আমার আন্ডারে আছে ট্রিটমেন্টে। কাউকে যাই হোক, আমি রিপ্লেসমেন্ট করতে হয়নি, এবং বহু মানুষরাও এসেছে। হাজারে বললে কম হবে, কয়েক লক্ষ মানুষকে দেখে ফেলেছি 23 বছরে। আর আমার এই রেজাল্ট খারাপ নয়, কিছুদিন থেকে মানে হচ্ছে আরো বেশি হচ্ছে। আমি হাঁটা চলা করতে পারি, আমাকে নিজেই সবকিছু করতে হয়, তো রাজতন্ত্র সবকিছু। ডাক্তারবাবু বলছেন যে দাঁড়িয়ে করবেন না, তা এখন তো গ্যাসে রান্না, সেই দাঁড়িয়েই। নিচে বসবেন না, কিন্তু সব সাধারণ কাজগুলো তো করতেই হয় বাড়িতে, না? আমার বয়স কত মা? বয়স কত এখন? তাও 65 মতন হবে। ঠিক আছে মা, কালকে যদি আসতে পারেন আপনি, কালকের জন্য বলে দিই, যদি দমদমে কালকে আসতে পারেন, তাহলে কালকে একটা ফিস 3 জনকে দেখাতে পারা যাবে। কেমন? হ্যাঁ, সেটা আমি টিভিতে দেখলাম, কিন্তু কালকে একটু অসুবিধা হবে। যদি সম্ভব হয় আমি জানিয়ে রাখলাম, ওটা কালকের দিনই আছে, শিবরাত্রি উপলক্ষেই আছে। চলছে তো স্কুলের। আচ্ছা আচ্ছা, এখানে পড়ে। ঠিক আছে, ওকে। আপনি ভালো দিন দেখে চলে আসুন, নিচে ফোন করুন, চলে আসুন। ওকে। তো প্রচুর মানুষের ব্যথা যন্ত্রণা আছে, হাঁটুর ব্যথা, উঠতে পারছেন না। বহু ডাক্তার বলেছে নি রিপ্লেসমেন্ট অবশ্যই করতে হবে, ব্যায়াম করে যেতে হবে, ক্যালসিয়াম খেয়ে যেতে হবে। যে মানুষটা নড়াচড়া করতে পারছে না, সে কি করে ব্যায়াম করবে? আগে ব্যথা যন্ত্রণা কমিয়ে নিন, তারপর ব্যায়ামের মধ্যে আসুন। দেখুন আস্তে আস্তে আপনি অনেকটা সুস্থ হয়ে উঠবেন। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, ডক্টর সেন কি দেখা যাবে? কথা বলা যাবে একটু? হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যালো, ডক্টর সেন বলছেন? এখন অবধি আমিই বলে যাচ্ছি, আর তো কেউ নেই এখানে। না না, ডক্টর সেন কে যে টিভিতে যে হচ্ছে, ওটা কথা বলা যাবে তো? হ্যাঁ, প্রশ্নটা কি বলুন? ফোন করেছেন কেন সেটা শুনি আগে। প্রশ্ন কি? প্রশ্নটা ডাক্তারবাবুর সঙ্গে বলবো। তাহলে রেখে দিন। এত নাটক ড্রামা কেন ভালো লাগে? দেখতে পাচ্ছে আমি কথা বলছি, পরিষ্কার হচ্ছে। ডক্টর সেনকে ওনার বাড়িতে গিয়ে কথা বলতে হবে, যখন ফোনে সবাই কথা বলছে? অসুবিধা কোথায়? বলুন। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন। ডক্টর সেন বলছেন তো? হ্যাঁ বলছি কি স্যার, হ্যালো, যেটা বলছেন সেটা বলুন। প্রতি কথায় হু দিলে তো চলবে না, বলে যান। বলছি কি স্যার, আমার আপনি কি তোতলা, মানে কথা বলতে কি আটকে যায় সেরকম কিছু? পায়ে ইনফেকশন আছে। শুনতে পাচ্ছি না, কেউই শুনতে পাচ্ছে না। বলুন। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু ডাক্তারের সাথে কথা বলবো। বলছি আমি, বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমার তো সুগার আছে, সুগার আছে আমার তো, একটু লিভার, ফ্যাটি লিভারও আছে। আপনার প্রোগ্রাম আমি অনেক দিন থেকে দেখছি, তো আমার ভালোই লাগছে। তা আমি আর কি
মানে সুগার থেকে না পাগলে সরু হয়ে যাচ্ছে, পায়ে খুব যন্ত্রণা করে। কি করবো আমি এখন? চেম্বারে আসবেন সুগারের রিপোর্ট নিয়ে। আর ফ্যাটি লিভার হয়েছে, তার জন্য আল্ট্রাসোনোগ্রাফি নিশ্চয়ই করানো হয়েছে, তাই তো জানতে পেরেছেন। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটাও সঙ্গে নেবেন, নিয়ে চেম্বারে আসবেন। আমি তো অনেকটা শেওড়াফুলিতে বাড়ি, আমি কি দমদমে যাবো না ব্যারাক? যে চেম্বারে সুবিধা হবে আপনার বাড়ি থেকে সেটাই। শেওড়াফুলি থেকে দমদমে থেকে ওটা বারাসাতই সুবিধা হবে, কারণ শেওড়াফুলি ঘাটে 81 নম্বর বাস দাঁড়িয়ে থাকে একদম, ওখান থেকে সোজা বারাসাত আসে। নাহলে আবার দমদম যেতে গেলে আবার এসে ব্যারাকপুর থেকে আবার ট্রেন ধরতে হবে, শেওড়াফুলি ঘাট থেকে ব্যারাকপুর স্টেশন অনেকটাই ডিস্টেন্স হয়ে যায়। ওখান থেকে বারাসাত এলেই সুবিধে, 81 নম্বর বাস যেহেতু একদম ডাইরেক্ট বারাসাত আসে। ঠিক আছে, তাহলে আমরা কালকে ফোন করে যোগাযোগ করবো। হ্যাঁ হ্যাঁ, নিচে যে নাম্বার আছে টিভিতে ওই নাম্বারে কল করে নিন। ওকে, নমস্কার, বলুন। হ্যালো হ্যালো নমস্কার। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। আমি আপনার নিয়মিত দর্শক। আমার ভাই প্রচন্ড দেখে। নমস্কার। আমার ভাই নিয়মিত দর্শক, আমিও 3 দিন ধরে দেখছি, আমার ভীষণ ভালো লাগছে। তো আমার হচ্ছে চোখটা প্রচন্ড ডিস্টার্ব করে, একটু মানে মোবাইল টোবাইল দেখলে না আমি আর কিছু দেখতে পাই না। সুগারও আছে, কোলেস্ট্রল আছে। আপনি লেটুস পাতার রস খাওয়া শুরু করুন, 1 কাপ করে। লেটুস পাতা, লেটুস পাতা। হ্যাঁ, আচ্ছা, দেখবেন চোখের প্রবলেম আপনার আস্তে আস্তে যে প্রবলেমটা হচ্ছে সারবে। হ্যাঁ, আর চশমায় যে কাঁচটা আছে, চশমা ওটাকে বলবেন ওই কম্পিউটার প্রোটেক্ট যে কাঁচগুলো বেরিয়েছে এখন, গ্লাস ব্লু কালার ওই গ্লাসটা লাগিয়ে নিন, তাহলে মোবাইল ঘাঁটলে অসুবিধা হবে না চোখে, কারণ এই মোবাইলের ব্লু রে চোখের অনেক ক্ষতি করছে। নমস্কার, বলুন। হ্যালো 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 নমস্কার। নেই তো। আজকের টক শো আছে শিবরাত্রিতে, আমরা সবাই একসঙ্গে 8272940706 আমরা গ্লোব টিভির সঙ্গে মায়া টিভি অ্যাটাচমেন্টে আপনাদের কাছে। নমস্কার। হ্যালো বলুন। আমি বলছি, মানে ডাক্তারবাবুর সরাসরি কথা বলা হচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, আমি বলছি আমার মা অনেকদিন থেকে মানসিক রোগী। মানসিক রোগী মানে কি ধরনের সিমটম? সবসময় মানে বকটি আছে আর কি। এখন বয়স কত হলো? 69 বছর বয়স। মাকে আনতে হবে না, মাকে ওই ছোট্ট 30 সেকেন্ড করে ভিডিও করুন বা 1 মিনিট করে ভিডিও করুন কয়েকটা, তাকে কথা বলে বলে, মা জলের গ্লাসটা নাও, আচ্ছা বসতে জায়গা দেবেন, উঠে দাঁড়াতে বলবেন, হাঁটতে বলবেন, এই মুভমেন্টগুলো আমার একটু দেখার দরকার আছে। তো এটা যদি ভিডিও করে নিয়ে আসতে পারেন, মাকে আনতে হবে না, তাহলে আমি মেডিসিন দিতে পারবো, কারণ মুভমেন্ট দরকার। প্রশ্ন করবে, ঠিকঠাক উত্তর দিচ্ছে কিনা, মানে রেসপন্স করছে কিনা, একবার ডাকলে সাড়া দিচ্ছে না 3-4 বার ওমা ওমা করে ডাকার পর তারপর একবার সাড়া দিল, কি হয়েছে, এই মুভমেন্টগুলো আমার দরকার আছে। এটা যদি ভিডিও করে আনতে পারেন তাহলে মাকে আনার প্রয়োজন নেই, আমি প্রেসক্রিপশন করে দিতে পারবো। কেমন? নমস্কার। হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ বলছি আমার মেয়ের না এই যে আমি টিভিতে দেখছি আর কি, টিভিতে আমার মেয়ের মাইগ্রেনের ব্যথা হচ্ছে, মাইগ্রেন হয়েছে, তা কি করলে ঠিক হবে? লবঙ্গ তেল কিনে আনবেন। লবঙ্গ তেল একটা ছোট্ট স্টিলের বাটিতে অর্ধেকটা জল নেবেন, আর তাতে 20 ফোঁটা লবঙ্গ তেল দিয়ে জলটা ফোটাবেন। ওই যে বাষ্পটা উঠবে, 1 ফুট দূর থেকে নাক দিয়ে টান দিতে বলবেন, মুখ দিয়ে ছাড়বে, মিনিমাম 3 মিনিট। রাত্রে শুতে যাবার আগে 4-5 দিন করতে বলুন, দেখবেন সেরে গেছে। ঠিক আছে, তারপর ওষুধ লাগলে আমি দিয়ে দিতে পারবো। এখন এটাই করতে বলুন আজকে থেকে। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। বলছি এই যে টিভিতে যে সরাসরি লাইভ দেখাচ্ছে দেখছিলাম,
ডক্টর যে এসকে সেন। কি হলো, তাতে কি অসুবিধা হলো? না, তাতে কোনো অসুবিধা হলো না, মানে আমার মেয়ের ব্যাপারে একটু কথা বলতাম, তাই জন্য। বলুন। বলছি আমার মেয়ের এরকম মানে পটির জায়গা থেকে না ব্লাড বেরোচ্ছে 15 দিন যাবত। আমি শিশু হসপিটালেও দেখিয়েছি, ওখানেও অনেক ওষুধপত্র দিয়েছিল, কিন্তু মানে কমেনি। কোলোনোস্কোপি করিয়েছেন? কোলোনোস্কোপি করিয়েছেন? না, কোলোনোস্কোপি এখনো মানে করাইনি, মানে ওরা লিখে দিয়েছে, আমি মানে 2-1 দিনের মধ্যে মানে করাবো। কিন্তু ব্লাডটা না সমানে, মানে ওষুধ এত দিচ্ছে তবু মানে ব্লাডটাই কমছে না, ব্লাডটা বেরিয়ে যাচ্ছে। কালকে মেয়েকে নিয়ে চলে আসুন, আগামীকাল দমদমে। কখন আসবো? সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। কালকে জন্য একটা ফিজে 3 জনকে দেখানো যাবে। আপনার ফ্যামিলিতে আর কেউ থাকলে দেখাবার, আপনি তাকেও সঙ্গে নিয়ে আসবেন। আচ্ছা, কোথায় যাবো কালকে তাহলে? দমদম চেম্বার। নিচের নাম্বারে ফোন করুন, ওরা অ্যাড্রেস বলে দেবে, বুকিং করে দেবে। ও আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। ওই আমি বলছি যে ওই ডাক্তার সেনের সঙ্গে কথা বলা যাবে না? হ্যাঁ বলছি আমি। আপনি বুঝছেন? বলুন। ওই বলছিলাম যে ওই আমার মেয়ের ব্যাপারে একটু কিছু কথা বলছিলাম, তো আপনাকে কিছু জানতে চাই, কিছু বলতে চাই। বলুন, প্রশ্নটা কি, কেন ফোন করেছেন সেটা বলুন। হ্যাঁ, এই কথা বলো, আর মেয়ের সঙ্গে কথা বলেন। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন, হ্যালো? শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। কানে প্রবলেম না বলায় প্রবলেম, কোনটা, কোথায় প্রবলেম তোমার? আমার কানে? চুলে প্রবলেম। চুলে প্রবলেম তো হ্যালো হ্যালো এতবার বলার কি আছে, শুনতে পাচ্ছ না? আর কি, আর কিসের প্রবলেম? আর কোনো প্রবলেম? বাকি শুনতে থাকো। আমার বুঝতে পেরেছি, দোষ আছে। চুলের প্রবলেমের জন্য কি প্রবলেম সেটা লিখে পাঠাবে। যে নাম্বারে ফোন করেছিলে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। চুলের ড্যান্ড্রপ আছে কি না তোমার প্রবলেমটা ওখানে লিখে পাঠাও। বলায় অসুবিধা আছে যখন, লিখে পাঠাও। যে কেউ, আপনারা যারা ফোনে পাচ্ছেন না বা যাদের কোনো রিপোর্ট পাঠাবার আছে, জরুরি কোনো রিপোর্ট, যে নাম্বারটি উপরে দেওয়া আছে 8272940706-এ, সেই নাম্বারে রিপোর্টগুলি পাঠাতে পারেন, অথবা আপনার সমস্যা লিখতে পারেন। কেমন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বললাম কি, আমার হাঁটু আর গোড়ালির প্রচুর ব্যথা। তো তার জন্য তো ওষুধ খাবে না, কি হবে বলে? না, ওষুধ তো খাচ্ছি কিন্তু কমতেছে না। তাহলে আমাদের ওষুধ খাও, কমে যাবে। চলে এসো চেম্বারে। আমার তো আলিপুরদুয়ার বাড়ি। তাহলে ভিডিও কলিং, উপায় তো আছেই। ইচ্ছে থাকলে উপায় নেই মানে কে বলেছে? আলিপুরদুয়ার থেকে প্রতিদিন আমাদের এখান থেকে 10-12টা করে অন্তত নর্থ ক্যালকাটা, নর্থ বেঙ্গল পেশেন্ট থাকে। ভিডিও কলিংয়ে কালকে বিকেল 4টে, ভিডিও কলিংয়ে কালকে বিকেল 4টে আপনার সঙ্গে কথা হবে। প্রেসক্রিপশন করে দেবো, ওষুধও এখান থেকে কোরিয়ার করে দেবে। ঠিক আছে? আগামীকাল বিকেল 4টেতে, মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে ওকে। যারা নর্থ বেঙ্গল আছেন, শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি, কোচবিহার, তারা অবশ্যই এটা ভাববেন না যে কলকাতায় যেতে হবে। না, আপনারা বাড়িতে বসেই ট্রিটমেন্টটা পাচ্ছেন এখন, যেটা আগে ছিল না। লকডাউনের পর থেকে নর্থ বেঙ্গলের পেশেন্ট প্রচুর বেড়েছে। শুধু নর্থ বেঙ্গল কেন, এখান থেকে বাংলাদেশের পেশেন্টের সঙ্গে কথা বলে ওষুধ পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা কেন পারবেন না? আপনারা ভিডিও কলিংয়ে বিকেল 4টে ফোন করে বুকিং করিয়ে নিন। তারপর আপনাদের সঙ্গে কথা হবে সরাসরি ভিডিওতেই, এবং প্রেসক্রিপশনও হয়ে যাবে। আর ওষুধ কোরিয়ারের মাধ্যমে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তো আপনাকে আসতে হচ্ছে না। কেমন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি ওই মানে দক্ষিণ বারাসাত থেকে বলছি, জয়নগর। জয়নগর থেকে বলছি। বলুন। যে মানে আমার মলদারে কোনো যন্ত্রণা হয় না, পুরোটাই মানে হয়ে গিয়েছে, কি বলে, গুটি মতো হয়ে গেছে। হ্যাঁ পুরোটাই, মানে মলদারটা পুরোটাই হয়ে গেছে। অর্শ হয়ে গেছে, অর্শ।
অর্শ ওটা শুরু কি হয়ে করতে গেছে। তো এর কি জন্য বেশ করতে কিছু হবে? মেডিসিনের দরকার আছে, ওষুধ দরকার আছে, ওষুধ ছাড়া তো এটা সারবে না। কিন্তু তবুও কাল থেকে ঘরোয়া টোটকা করা শুরু করো। আর যদি সময় হয় তাহলে কালকেই আসতে পারো, কারণ কালকে একটা ফিজে 3 জনকে দেখানো যাচ্ছে। তো হ্যাঁ, আগামীকাল থেকে কাঁচা পেঁয়াজের রস 1 চামচ আর টক দই 1 চামচ একটা কাপের মধ্যে মিশিয়ে নিয়ে সকালবেলা খালি পেটে খাবে। আগামীকাল থেকে 3 মাস মাংস বন্ধ রাখবে, আদা এবং মাংস, পেঁয়াজ রসুন দেবে খুব কম দেবে, ঠিক আছে? আচ্ছা, আদা এবার মাংস বন্ধ করে বন্ধ দিতে করে হবে? দেবে, একদম বন্ধ 3 মাসে, নাহলে তুমি সারতে পারবে না। এরপর রক্ত পড়া শুরু হবে, এখনো হয়নি, আস্তে আস্তে বাড়বে। এটা শুরুর মুহূর্ত, তাই শুরু থেকেই ওষুধ খেয়ে সারিয়ে ফেলো, নাহলে অনেক যন্ত্রণা, কিন্তু বসতে পারবে না, মনে হবে কাঁটার মধ্যে বসছো, এরকম হবে। ও, তাই মানে এটা শুরুর মুহূর্ত ভিতরটাও, আছে। মলদারের ভিতরটাও হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে ভিতর অব্দি হয়ে যায়। তাই আগামীকাল থেকে কাঁচা পেঁয়াজের রস আর টক দই খাওয়া শুরু করো, কিন্তু এর মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও, হ্যাঁ, একদিন এসে ওষুধ নিয়ে চলে যাও, ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার, কৃষ্ণনগর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনার অনুষ্ঠানটা দেখে স্যার খুব ভালো লাগে, ঠিক আছে, এবং মানে অনেক স্যার জোর পাই। এখন ব্যাপার হলো স্যার, আমার মার বছর খানেক আগে ওই আপনার ওই কিডনিতে স্টোন হয়েছিল, ঠিক আছে, গলব্লাডারে। তো মেডিসিন তাতে দেখিয়েছিলাম, তো সে সময় তো আপনার খোঁজটা পাইনি। তো আপাতত মানে ঠিক আছে, কিওর। ভেরি গুড। কিন্তু এখন ব্যাপার হলো যে স্যার একটু জানতে চাইছি আপনার কাছে যে কিডনিতে যাতে, আমার দুটো প্রশ্ন, কিডনিতে যাতে স্টোন না হয়, হ্যাঁ, তার জন্য স্যার মানে কি কি করণীয়? কুলুত্ত কড়াই জল ভিজিয়ে খাবে, 1 কাপ করে রোজ খেয়ে যাও, কোনোদিন কিডনিতে স্টোন আসবে না। কুলুত্ত কলাইয়ের জল, কুলুত্ত কলাই জল মানে রাত্রেবেলা ভিজিয়ে রেখে সকালবেলা খাবে? ঠিক ঠিক। আচ্ছা, এই একটা, মানে এটাই কি সলিউশন স্যার? আবার কি চাই? আচ্ছা 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 আচ্ছা। আর স্যার আপনাদের কোনো মানে মেডিসিন কিছু আছে? দরকার নেই, কেন সেদের মেডিসিনকে ঘরে ঢুকতে দেবে? বড় বেয়ারা জিনিস। আচ্ছা, সুখে সংসারে অসুখ ঢুকিও না, নর্মাল আছো, নর্মাল ভাবে ঘরোয়া টোটকা বললাম, এতেই সেরে যাবে। আচ্ছা, আর একটা স্যার কথা হলো যে আমাদের দৈনন্দিন জীবনে মানে আপনার ওই লিভার আর কিডনি ভালো রাখতে মানে কি মানে ব্যবহার করা উচিত, এটুকু স্যার যদি বলেন স্যার খুব উপকৃত হই। 3.5 লিটার করে জল খাওয়া উচিত। আপনার বয়সে 3.5 লিটার করে প্রতিদিন জল খাওয়া উচিত, কিডনিও ভালো থাকবে, লিভারও ভালো থাকবে। আর জল খাওয়া কমে গেলেই আস্তে আস্তে লিভারও খারাপ হয়ে যাবে, কিডনিও খারাপ হয়ে যাবে। আচ্ছা, মানে স্যার অনেক সময় যে আপনার মুখে শুনেছি না ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভার হোক আগে তবে তো, না হলে কেন খাবে? মানে শুধু স্যার জল খেলেই হবে? হ্যাঁ, যাদেরই জলের প্রবলেম তাদেরই কিডনি প্রবলেম, তাদেরই লিভার প্রবলেম। তেল ঝাল মশলা প্রচুর খাবে, এদিকে জল খাবে না, তো কি হবে তাহলে? কিডনিটা খারাপ হবে না স্যার। যদিও মানে আপনি মানে কয়েকদিন আপনার অনুষ্ঠান দেখে স্যার খুব অনুপ্রাণিত হয়েছে, বিশ্বাস করুন স্যার, কি বলবো, মানে আপনি স্যার মানে ভগবানের মতন স্যার, বিশ্বাস করুন স্যার। হয়তো ভগবান মানে আপনাকে হয়তো পাঠিয়েছিল, মানে এত ডাক্তার হয়তো হবে, সব মানুষকেই তো ভগবানই পাঠিয়েছে বাবা, শুধু আমাকে একা কেন, তোমাকেও তো পাঠিয়েছে ভগবান। আপনাকে খুব ভালো লাগে স্যার, বিশ্বাস করুন স্যার। আপনি যেভাবে স্যার মানে উপদেশ গুলো দেন, আপনি অ্যাডভাইস করেন, মানে তাতে মনে হয় যদি শুনে চলে কেউ, তাহলে তাকে ডাক্তারের কাছে যেতে হবে না, এটুকু আমি বলে দিতে পারি, যদি কেউ মেনে চলে। অনুষ্ঠান দেখতে থাকুন, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। এরকম 2-1 দর্শকের দরকার হয় যারা, না উনি কোনো অসুখ বিসুখ নিয়ে কিন্তু আমাকে জিজ্ঞাসাবাদ করেনি, উনি এটাই সমস্ত পশ্চিমবাংলা মানুষের তরফ থেকে জিজ্ঞেস করেছে যে লিভার আর কিডনিকে কি করে ভালো রাখা যায়। সিম্পল ব্যাপার, একটা মানুষ যদি প্রতিদিনে ঠিকঠাক জল খায়, তার শরীরে লিভার আর কিডনি কেন, সবকিছুই ভালো থাকবে, তার গ্ল্যামার ঠিক থাকবে, তার শরীরে ওজন ঠিক থাকবে, পটি প্রতিদিন হবে, ইউরিন ঠিকঠাক হবে, ঘুম ঠিকঠাক হবে, কারণ এই জল খাওয়ার সাথে শরীরের প্রতিটা অর্গান জুড়ে আছে, সেটা খায় না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার সুগার আছে কিন্তু চুল উঠে যাচ্ছে কিসের জন্য? বলতে পারবো না বাবা, তোমাকে তো আমি চোখে কোনোদিন দেখিনি, তো সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। তোমার সুগার আছে, চুল উঠে যাচ্ছে কেন? চুল উঠে যাচ্ছে অনেক কারণ, সেটা তুমি নিজেই খুব ভালো করে জানো কেন উঠে যাচ্ছে, ঠিক? ড্যান্ড্রাফ হয় কিন্তু ও তো শ্যাম্পু দিয়ে ধুলে আবার চলে যায়, কিন্তু দেখেছো আছে বলি কি জ্ঞানদা মাসি, তুমি তোমার সব জ্ঞান আছে, তোমার চুলটা কেন ওঠে তুমি জানো? ট্যাবলেটটা খাই বলেই কি চুলটা ওঠে? আমি তো আপনার কথা শুনি অনেক সময়। কিসের ট্যাবলেট খান? ও সুগারের ট্যাবলেট খায়।
তা আপনার কি মনে হয়, ডাক্তারবাবু বলে দিয়েছে যে শ্মশান ঘাট অব্দি সুগার ওষুধটা খেয়ে যাবে বলে, বাস আপনিও খেয়ে যাবেন? তার মাঝখানে একবারও চাইবেন না আমি নর্মাল হই কোনো দিন? নর্মালেও আছি, কিন্তু তাহলেও দেখি আমার চুল ওঠে। তাহলে নর্মাল কোথায় আছেন? ওষুধ খেয়ে তো আপনার সুগারটা কম আছে। আপনার প্রোগ্রাম দেখি, কিন্তু আমার প্রোগ্রাম দেখলে কারো রোগ ভালো হবে না, আমার ওষুধগুলো খেলে তাহলে রোগ ভালো হবে, কারণ সুগারটাকে কমাতে হবে বাবা। সারা জীবন ধরে ওষুধ খেয়ে যাবো, তার শরীরে সাইড এফেক্ট হবে না? এটা তো স্বাভাবিক। শুধু চুলোটা কেন, স্কিনের প্রবলেম হবে, অনেক প্রবলেম হবে। আবার হলুদ কারি পাতা এগুলো খাচ্ছি। হলুদ কারি পাতা ঠিক করে খেলে তার সাথে আরো বেশ কিছু খাবার দাবার নিষেধ করতে হয়, যেমন ফল খাওয়া বারণ, আলু কুমড়ো খাওয়া বারণ, মিষ্টি খাওয়া বারণ এবং ভাত অল্প খেতে হবে। এই 4টে শর্ত আমার রোগীদের মানতে হয়, তাহলে আর কোনোদিন তাকে। আমি ডায়াবেটিস আছে বলে ওগুলো কম খাই, কিন্তু বেঁচে থাকতে গেলে তো কিছু খেতে হবে। না না, সব বাড়িতে বসে জ্ঞান নিয়ে নিলে হবে না, একদিন বাবা কষ্ট করে একটু কেষ্টকে পেতে হবে। ঠিক, চলো। সব বাড়িতে বসে সামলে ফেললে আমরা কি খাবো, ভালো নিয়ে ঘুরবো নাকি? না না, একদিন এসে সুগার কি করে সারাতে হয় শিখে যাও। ওষুধ নিতে হবে না, সুগারটা কি করে সারাতে হয় শিখে যাও। আপনার যে ডাক্তার আছে সে সারাবার জন্য নয়, হরিবোল অবধি টেনে নিয়ে যাবে না, আমাদের ওষুধে তা নয়। 3 থেকে 4 মাস টাইম নেবো, সুগার নির্মূল হয়ে যাবে লিখিতভাবে। হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যাঁ ডাক্তার, বলছিলাম বাপন মান্না বলছিলাম, মায়ের জন্য ফোন করেছিলাম। বলুন। তা মায়ের গ্যাস প্রচুর হচ্ছে, আর মানে পেট যন্ত্রণা করছে, এতটাই গ্যাস হচ্ছে, পেট পুরো ফুলে আছে। তাহলে কি করতে হবে একটু বললে ভালো হতো, আর আপনার কাছে আমি যাই, ঠিক আছে? আচ্ছা, এই টিভি পর্দার দিকে তাকিয়ে থাকো, আমি একটা ভালো প্রোডাক্টের অ্যাড দেখাচ্ছি তোমাকে। ভালো থেকো মা, মানে মাকে কি করে ভালো রাখা যায় সেই অ্যাডটা মন দিয়ে দেখে নাও, আর পরের দিন যখন আসবে অবশ্যই মায়ের জন্য একটা কিনলে আরেকটা ফ্রি আছে। এখন চলছে, স্কিমটা চলছে ফেব্রুয়ারি মাস অবধি। তো ওই প্রোডাক্টটা গিয়ে মায়ের হাতে তুলে দাও, দেবে মা আবার আগের মতো, একদম আগে ছোটবেলায় যেমন দেখেছিলে। ঠিক, চলো দেখে নাও। ননি গিলয়, একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করার। ভালো থেকো মা। ভালো থেকো মা। ফিরে আসি আবার ব্রেকের পর। তাহলে প্রোডাক্টটা থেকে বোঝা গেল যে বাংলার প্রতিটা মাকে সুস্থ সবল এবং এনার্জেটিক রাখার জন্য ঝিমিয়ে পড়বে না যে সন্তানরা তার মাকে সত্যিই ভালোবাসেন। এবার বলুন স্যার, এরকম আবার সন্তান হয় যে মাকে ভালোবাসে না? কটা দেখবেন। আমার কিন্তু একটা বৃদ্ধাশ্রম আছে, আমাকে জ্ঞান দিয়ে লাভ নেই, যে সন্তান মাত্রই মায়ের প্রতি একদম দরদ উদলে উঠবে। ওটা ওই দরদ উদলে ওটা কবে হয় সেটা আমি জানি। মাতৃদিবসে সারা বছর মায়ের সঙ্গে দেখা নেই, মাকে একটু জড়িয়ে ধরিয়ে 4টে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য। আমার বৃদ্ধাশ্রমটা না থাকলে আমার এই নলেজটা হতো না। ওখানে যে মায়েরা আছে তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত এবং বিদেশে থাকে, মায়ের জন্য মাত্র 5,000 টাকা পাঠাবার তাদের সময় নেই, আর সেখানে অভাব অনটন তাদের। তো কি হয়েছে, আমার এখানে এসে আছে বহাল তবিয়তে আছে, আমি যেমন দুবেলা খাই তারও দুবেলা জুটে যাচ্ছে, কোনো অসুবিধে নেই। টিভি লাগিয়ে দিয়েছি, সকাল বিকেল ভজন করছে, আরও সেখানে বৃদ্ধবিদ্যা আছে, তাদের সঙ্গে দিব্যি নাচ গান করে কাটাচ্ছে বহাল তবিয়তে। ঘরে ছেলেমেয়েরা খেতে না দিলে আমি আছি, নিশ্চিন্ত থাকুন। তো কিন্তু যে ছেলেমেয়েরা মায়েদের দেখছেন, বাড়িতে রেখেছেন, এই অসুস্থ মায়েদের সুস্থ সবল রাখার জন্য এমন একটি প্রোডাক্ট ভালো থেকো মা, এগুলো সব আমার নিজের তৈরি, আনতে পারেন, মাকে উপহার দিন। আমার মনে হয় যে এর থেকে ভালো উপহার আর কিছু হয় না। কেমন? চলুন তো আবার আমরা ফিরে আসব ফোনে টকশোতে। আজকে শিবরাত্রি উপলক্ষে 8272940706 কোনো প্রেজেন্টেশনে যাব না, শুধু টকশো থাকবে। এবং সেই শিবরাত্রি উপলক্ষে আগামীকাল একটি ফিজে 3 জনকে দেখানো হচ্ছে। নমস্কার। হ্যালো হ্যালো, বলুন। নাম্বারই দেখো মা। বলুন। হ্যাঁ বলুন। আমার বুকের যে নিচটা যে আছে, হ্যাঁ নিচটা জ্বালা করে। তার মানে খুব অ্যাসিড হচ্ছে বাবা। দুধ চা খাও তুমি? দুধ দিয়ে চা? হ্যাঁ, দুধ দিয়ে চা খান আপনি? বুকের নিচটা জ্বালা করে একদম, যেটা যে লিভারটা যে জায়গাটা আছে না। আমাকে লিভার শেখাতে হবে, তো নতুন করে শিখতে হবে লিভার কোথায় আছে। আমি যেটা বলছি সেটার উত্তর দিন। দুধ চা খান? এ বাংলাও বোঝে না। অ্যান্টাসিড কিনে খাবেন, অ্যান্টাসিড। বলুন।
টিভির ভেতরে ঢুকে পড়েছে, টিভির ভেতর থেকে মাথাটা বের করো বাবা, মাথা ঢুকে ফেলেছে তো টিভির ভেতরে। উফ, সব পাগলাগারোদের রাখা উচিত এদের। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আমার ছেলেটা খুব হাতি হয়। অ্যালার্জি টেস্ট করাবে, অ্যালার্জি রিপোর্টটা পাঠাবে, যে নম্বরে কথা বলছো, তারপর প্রেসক্রিপশন করে ওষুধ পাঠিয়ে দেবো। অ্যালার্জি টেস্ট করতে হবে, কোল্ড অ্যালার্জি। আমি আরেকটা কথা বলছি, আপনার প্রোগ্রামটা আমি খুব দেখি তো, খুব ভালো লাগে। আচ্ছা, আমার তো সুগার আছে, আপনি বলছেন কথাগুলো, গুলঞ্চ খেলে কি কিছুটা ইমপ্রুভ হবে? হ্যাঁ, পদ্মগুলঞ্চ উপকারী, তবে তার থেকেও বেশি উপকারী কারি পাতা আর কাঁচা হলুদে। কারণ পদ্মগুলঞ্চ তো সবাই খেয়েছে, কারি পাতা কাঁচা হলুদ রিসেন্টলি নয়, বছর 5-এর মতো হলো স্ট্রিক্টলি আবিষ্কার। এর আগে মানুষ জানতো না যে সুগার রোগীকে কারি পাতা কাঁচা হলুদ খেতে হতে পারে। যদি কারি পাতা না পাওয়া যায় তাহলে তেলাকুচো পাতা না, কারি পাতা আছে আমার বাড়িতে, আছে তো। বাস 2004 সালে প্রথম আবিষ্কার আমার। খেয়ে দেখুন, পদ্মগুলঞ্চ থেকে 10টা করে। নমস্কার, হ্যালো, বলুন। নমস্কার, বলুন। হ্যালো, না কানে কালা আছে, প্রতিদিন একটি করে কালা জুটে যায় আমাদের কপালে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, কানে শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো হ্যালোর পরে কি আবার আমাকে কি বলতে হবে? বলো তো। হ্যালো, দুনিয়ার সব পাগলাগারোতে কি আজকে ছুটি দিয়ে দিয়েছে শিবরাত্রি উপলক্ষে? মেবি। যাই হোক, কারণ এখনো মানুষ স্মার্টফোন, এখনো ফোনটাকে শিক্ষা নিন ফোন থেকে, যে ফোনটা ব্যবহার করে কি করে, অন হলে কি করতে হয়, অফ হয়ে গেলে কি করতে হয়, সেগুলোকে জানতে হবে। বলুন, কি আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার। আমার না গলাটা খুব করে কাশি হচ্ছে। তো কাশির ওষুধ এত বাজারে পাওয়া যাচ্ছে কিসের জন্য? খাওয়া যায় না? খাবেন না তো? ওষুধ খাবেন না, কিচ্ছু খাবেন না, কি সেরে যাবে জল পোড়ায়, না গলায় তাবিজ পরে গলার কাশি সেরে যাবে? কোনটা? ওষুধ খাননি কেন? আপনার বাড়ির পাশে ওষুধের দোকান নেই? ব্যাস, কথা হয়ে গেল। শখের রোগীরা ফোন করবেন না। আপনারা জানেন, পুরনো শো দেখেছেন, গল্প করার জন্য আমি এখানে একদম বসে নেই, কিন্তু ঠিক ফোন করাই ভুলে যাবেন একদম। শখের রোগীদের জন্য এই অনুষ্ঠান নয়, যাদের সত্যিকারের প্রয়োজন আছে তারা ফোন করবেন, কেমন? হ্যাঁ বলুন। নমস্কার। হ্যালো, হ্যালো আঙ্কেল, আমার খুশকি হয়েছে তো, কমছে না, লেবু রস দিয়েছি, তারপর একটা লোশন লাগিয়েছি না বলে, কিন্তু প্রচন্ড খুশকি, একটু কমছে না। বাবা, তোমার শরীরে অ্যালার্জি আছে প্রচুর, অ্যালার্জিটা কমাতে হবে। খুশকি তাদেরই হয় যাদের বডিতে অ্যালার্জি থাকে। তো আগে অ্যালার্জির টেস্টটা করো। অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে। হ্যাঁ, আমি অ্যাস্ট্রোলজার নই, কিন্তু জানি এগুলো, ঠিক? তো সেই অ্যালার্জিটা কমাতে হবে, তার জন্য অ্যালার্জি টেস্টটা করে আমাকে জানাতে হবে, তবে মা তোমার মাথার খুশকিটা যাবে। নাহলে পৃথিবীর কোনো ভগবান, ডাক্তার, যার কাছেই চলে যাও, তোমার মাথার খুশকি কারোর হটাবার ক্ষমতা নেই। বোঝা গেল? আগে অ্যালার্জি কমাতে হবে। মাথার খুশকি কি? ওটা তো অ্যালার্জি। এতবার বলেছি, এতগুলো শোয়ে আপনারা জানেন না? আগে অ্যালার্জি টেস্ট করে নিয়ে আমাকে জানান, তারপর আমি ওষুধটা বলবো, কেমন? ও লেবু মাখো, পাতি লেবু, কমলা লেবু, শরবতি লেবু আর বাতাবি লেবু, যাই মাখো মা, কিচ্ছু হবে না ওতে। আমি যেটা বলছি শুনে চলো। ক্যালেন্ডার দেখে 3 থেকে 5 দিন টাইম নেব, মাথার খুশকি চলে যাবে। কিন্তু অ্যালার্জি কতটা আছে আগে ওটা আমায় জানতে হবে। IgE অ্যালার্জি টেস্ট করে যে নাম্বারে ফোন করেছো ওই নাম্বারে পাঠিয়ে দাও, ঠিক আছে? চলো। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? বলছি, আমার এই ছেলের 2 হাঁটুতে শক্তি পায় না। নবরত্ন বলে একটা ক্যাপসুল আছে, ট্যাবলেট, নবরত্ন,
যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। হ্যাঁ, ট্যাবলেটটার নাম হচ্ছে নবরত্ন। হ্যাঁ, ওটা এই কম বয়সী বাচ্চাদের যে হাঁটুতে ব্যথা হওয়া, খেলতে পারে না, দৌড়াতে পারে না, দুর্বল হয়ে যাচ্ছে, রোজই রাত্রিবেলা শোয়ার সময় বলছে পা টিপে দেওয়া, পায়ের যন্ত্রণা হচ্ছে, এগুলো শরীরে ভিটামিন D3, ক্যালসিয়াম, এগুলো অনেক কিছু কম, ঘাটতি পড়ে যায়, ইমিউনিটি লো হয়ে যাচ্ছে। নবরত্ন এমনই একটা ট্যাবলেট বানানো হয়েছে যে হাড় মজবুত করা থেকে শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়ানো, মানে ওতে 9খানা ইনগ্রেডিয়েন্টস যেভাবে দেওয়া আছে সেটা অন্য কোনো ওষুধে আমি এখন অবধি দেখিনি। তাই যে কোনো আয়ুর্বেদিক দোকান যদি বাড়ির কাছে থাকে তাহলে গিয়ে বলবেন নবরত্ন ট্যাবলেট, ঠিক আছে? দিনে 2টো করে, দুপুরে খাবার পর একটা, রাতে খাবার পর একটা। চলো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন। কোথায় গেলে গো মা ঠাকুরন হ্যালো বলে? আবার চা করতে চলে গেলে নাকি? এখন চাটা লাগবে না? উফ, কি জ্বালা। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলছি স্যার নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি আমার হাজবেন্ডের না নুনকুতে। হ্যালো, কি হয়েছে? পেনিসে কি হয়েছে? স্কিন নুনকুতে ইনফেকশন? দুটো হ্যাঁ নুনকুতে ফুসকুড়ি হয়েছিল। আমরা ওকে দেখিয়েছি মানে স্কিনের ডাক্তার, আর গায়ে হয়েছে, বুঝেছেন তো? ছোঁয়াচে, এটা ভীষণ ভাবেই ছোঁয়াচে। হ্যাঁ, ওনার এবং ইওসিনোফিল এই দুটো টেস্ট করাবেন, ইওসিনোফিল এবং আইজি অ্যালার্জি। আর আমি একটা মলমের নাম বলে দিচ্ছি, এখন আপাতত কম থাকবে, তবে ওই লোকের সাবান, গামছা, জামা কাপড় এভরিথিং আলাদা করে দিন। যার যার ছোঁয়া লাগবে, এটা কিন্তু গোটা বাড়ির হয়ে যেতে পারে, গোটা বডিতেও হবে, ঠিক আছে? তো আইজি অ্যালার্জি আর ইওসিনোফিল এটা টেস্ট করাবে, এবং অ্যান্টি ফাঙ্গাল বলে একটা মলম পাওয়া যায়, অ্যান্টি ফাঙ্গাল। এই মলমটা চামচে হালকা করে গরম করে পেনিসে লাগাতে হবে, এবং স্কিনে যেখানে যেখানে হয়েছে সেখানে লাগাতে হবে, ঠিক? এটা খুব খারাপ রোগ। এবং সাবানটার নাম বলে দিয়ে, একটা ব্যাকটিমো সাবান, ব্যাকটিমো, এই সাবানটা ব্যবহার করতে বলবে, ব্যাকটিমো। এবং এটা হয়তো লিখতে পারবেন না, কিন্তু ইউটিউবে এই অনুষ্ঠানটা রয়ে যাবে, ইউটিউব থেকে আপনি লিখে নিতে পারেন, বা এখনো গিয়ে লিখে নিন আপনার, তাহলে কিনতে পারবেন। অ্যান্টি ফাঙ্গাল মলমটার নাম এবং সাবানটার নাম ব্যাকটিমো। এটা কি সালাদ? হ্যালো, হ্যালো, এটা কি সালাদ? বুঝতে পারছি না। এটা কি সালাদ? বোঝা যাচ্ছে না, বাংলা না হিন্দি না ইংরেজি কিছু বুঝতে পারছি না। বলুন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। এটা ডক্টর সেনের ইয়ে? হ্যাঁ বলুন। ডক্টর সেনের সঙ্গে কথা বলা যাবে? বলছি আমি বলছিলাম স্যার, আপনার কাছে আমার মেয়েকে দেখিয়েছি তো, হ্যাঁ দেখিয়েছি, বা ওষুধও নিয়ে এসেছি। হ্যাঁ, দুবার দিনে প্রথম অ্যালার্জি ঠান্ডা লেগেছিল, ওষুধটা নিয়ে এসেছি। 15 দিন পর গিয়েছিল দেখিয়ে, আবার আপনি ওই শীষ কাছে বলেছিলেন, শীষের জন্য ওষুধ দিয়েছেন। পিরিয়ডটা কেমন হচ্ছে এখন? পিরিয়ড কেমন হচ্ছে? হ্যাঁ, পিরিয়ড ঠিকই হয়েছে। হ্যাঁ, অসুবিধা কি হচ্ছে? অসুবিধা কি বলুন? অসুবিধাটা কি হচ্ছে বলুন? অসুবিধাটা হচ্ছে মানে খুব টাকা পড়ছে, তো আমি খুব একটু গরিব মানুষ। কম করে ওষুধ নিয়ে যাবে, এসে বলবে, ওষুধ কম করে নেবে, মেন কয়েকটা ওষুধ নিয়ে যাবে, তাহলেই হবে। কিন্তু ওষুধ ট্রিটমেন্টটা তো চালাতে হবে বাবা, ট্রিটমেন্ট না চালালে মেয়েটা সুস্থ হবে কি করে? এই বয়সে নিশ্চয়ই অপারেশন চাও না, সিস্ট হয়েছে, 3টে মাস খেতে হবে। হ্যাঁ নমস্কার। হ্যালো ডাক্তার বাবু, নমস্কার। নমস্কার। হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। বললাম আমার হাজবেন্ডের 5 থেকে 6 বছর হয়ে গেল ওনার সুগার। হ্যাঁ, এলোপ্যাথি ডাক্তার তো দেখানো হচ্ছে, উনি তো ধারাবাহিক ভাবে সকাল বিকেল 2 বেলা করে সুগারের ওষুধ চলছে। সুগার আছে, প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, হার্টের প্রবলেম আছে, কিন্তু সারাদিনে 12খানা ট্যাবলেট ওনাকে খেতে হয়। অনেকদিন ট্রাই করলাম আপনার চ্যানেলকে, আমি ফোন করে আজকে লাইনটা পেলাম। কি করবো ডাক্তারবাবু? আমি শিলিগুড়ি থেকে বলছি। আপনি কালকে বিকেল 4টায় এতে আসুন, অনলাইনে আসুন, ভিডিও কলিং এ, বিকেল 4টায় আগামীকাল। এই চ্যানেলেই তো? হ্যাঁ হ্যাঁ, নিচে যে নাম্বার আছে ওই নাম্বারে একবার ফোন করে ওনাকে জানিয়ে রাখুন, আগামীকাল বিকেল 4টে ভিডিও কলিং এ দেখাতে চাইছেন, উনি আপনাকে ফোন করে নেবে। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু,
নিচের লাইনে? হ্যাঁ, নিচে দেখুন দুটো নাম্বার দেওয়া আছে ওখানে। আচ্ছা আচ্ছা। ওকে, নমস্কার। হ্যালো। হ্যালো হুম, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। হ্যাঁ বলছি যে আমার 4 বছরের একটি বাচ্চা আছে। হ্যাঁ, তো বাচ্চাটার মাথায় না প্রচন্ড খুশকি, চাপা খুশকি। 4 বছরের বাচ্চা, হ্যালো? বডিতে তার মানে প্রচুর অ্যালার্জি। আচ্ছা, ওর হাঁচি কাশি হচ্ছে না, সর্দি কাশি প্রচুর? হ্যাঁ, সর্দি কাশি মাঝে মাঝে হয়। কোথায় থাকেন আপনি? আমি কাটোয়া। ছুটির দিন থেকে বাচ্চাকে নিয়ে আসবেন। আপাতত এখন বাচ্চাকে বাসক পাতা, আদা, গোলমরিচ, কালো জিরা, দারচিনি একসঙ্গে দিয়ে অন্তত 200 গ্রাম জলকে ফুটিয়ে 100 গ্রাম করে দেবেন। ওইটা বাচ্চাকে 2 চামচ করে দিনে 4 বার করে খাওয়ান। ওটা তৈরি করে রেখে দেওয়া যায়। বাচ্চাটা না মানে কিছুই খেতে চায় না, কোনো খাবারই খেতে চায় না। দুধ বন্ধ করে দিন, খেতে চাইবে। দুধটাই বাচ্চাদের এখনকার দিনের সর্বনাশ। আচ্ছা, গরুর দুধ? গরুর দুধ, গরু তো কাগজ খায়, ঘাস খায় কোথায়? আর ঘাস খাওয়া গরু এখন পাওয়াই যায় না বাজারে, ঠিক? ওই জন্য দুধ বন্ধ করে দিন। একমাত্র মাতৃদুগ্ধ ছাড়া আর কোনো দুধ বাচ্চাকে দেবেন না। ওই যে প্যাকেটে করে মাদার ডেয়ারি বা ফাদার ডেয়ারি, বিভিন্ন ডেয়ারি সব বেরিয়েছে, ওই ডেয়ারি তৈরি করা দুধ খাইয়ে কোনো লাভ নেই বাবা, কেমন? ওতে প্রবলেমই হচ্ছে, প্রচুর প্রবলেম। আপনি দুধ বন্ধ করে দিন, ওর জায়গায় অন্য হেলথ ড্রিঙ্কস দিন। বুস্ট খাওয়ান, বুস্ট 1 কাপ করে বুস্ট খাওয়ালে গরুর দুধে, বা আপনি গরুর দুধ ভেবে যেটাকে খাওয়াচ্ছেন সেটা আদৌ গরুর কিনা আমি জানি না, কিন্তু তার থেকে অনেক বেশি ছেলে ভালো থাকবে। আপনি দেখবেন, আমি আমার কাছে যত পেশেন্ট আছে, আমি যে বাচ্চাদের এরকম সিজার বাচ্চা আজকালকার ডেটে, ও ভালো নাচতে পারে, ভালো গাইতে পারে, ভালো কবিতা বলছে, বড় বড় কথা বলছে, পাকা পাকা কথা বলছে, খাওয়ার সময় খাটের তলায় ঢুকে বসে থাকে, তাই তো? সে আর খুঁজে পাওয়া যায় না, খাওয়ায় কোনো রুচি নেই। সিজারিয়ান বাচ্চাদের প্রবলেম এটাই হচ্ছে, তাদের লিভারটা প্রবলেম থাকছে জন্ম থেকেই, খাবার অনীহাটা হয়েই যাচ্ছে, তারপরে আবার এই বাইরের দুধ খাওয়াতে আরো বেশি প্রবলেম করছে। আপনি ব্রেস্ট ফিডিং ছাড়া আর কোনো দুধ দেবেন না, এবং হেলথ ড্রিঙ্কস হিসাবে বুস্ট নিয়ে আসুন। ওটাকে 2 কাপ করে দুবেলা খাওয়ান, আপনার ছেলে দেখবেন চেহারা বদলে গেছে পুরো, ঠিক আছে? ঘরোয়া খাবার দিন, বাইরের খাবার কম করুন, এতে ছেলে ভালো থাকবে। খায় না বলে চেহারা একদমই হালকা, হ্যাঁ, এরপর দুর্বল হয়ে যাচ্ছে, তারপরে স্কুলে ভর্তি করবেন, দেখবেন বছরে 6 মাস স্কুল গেছে আর 6 মাস যায়নি। কেন? জ্বর সর্দি কাশিতে পড়ে আছে, সারা বছর জ্বর সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, খালি পায়ে ঘুরছে, জল ঘাটছে আর সর্দি ধরে নিচ্ছে, মানে বাচ্চার ইমিউনিটি নেই। তুলসী ড্রপ পাওয়া যায়, একটা তুলসী ড্রপ, ওকে রোজ সকালবেলা উঠে জিভের মধ্যে 2 ফোঁটা করে তুলসী ড্রপ দিন। আর সময় পেলে বাচ্চাকে নিয়ে একদিন আসুন, আমি একটা রুটিন করে দেবো এবং কয়েকটা ওষুধ দিয়ে দেবো বাচ্চাদের জন্যই। দেখবেন আপনার বাচ্চা কোনোদিন জ্বর সর্দি কাশি আর দেখতে পাবেন না, সারা বছর স্কুল যেতে পারছে। ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। নমস্কার। হ্যালো, ইপসিতা, কথা বলুন। হ্যালো, না, আবার এক কালা কোম্পানির ম্যানেজার। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি নদিয়া থেকে বলছি। কোথায় বাড়ি বাবা? নদিয়া থেকে বলছি আমি। নদিয়া, হ্যাঁ বলুন। বলছি যে আমার সমস্যা হচ্ছে কি, কোথাও পরীক্ষা দিতে গেলে এই পরীক্ষা হলে আমার মানে আমি নার্ভাস হয়ে পড়ি এবং গা হাত পা কাঁপে, বা কোথাও মারামারি দেখলে আমার গা হাত পা কাঁপে, আর বোমাবাজির আওয়াজ, মাইকের আওয়াজ আমি একদম সহ্য করতে পারি না। কোথায় থাকো? এত বোমাবাজি হয় কোথায়? মানে যখন পুজোর সময় হয়, বোমাবাজি হয়, বা মাইকের আওয়াজ। তোমার বয়স কত বাবা? বয়স কত? আমার বয়স 30+। 30+। খুব নার্ভাস বাবা, নার্ভের প্রবলেম এটা, অন্য কিছু না, নার্ভের প্রবলেম। তোমার হাতের চেটো, পায়ের চেটো ঘেমে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? কাটোয়া থাকো বললে? নদিয়া থেকে। আর পুরো গা হাত পা কাঁপে। হ্যাঁ, বুঝতে পেরেছি, যেটা নার্ভের সমস্যা আমি বলছি তো। এই সমস্যা থেকে আস্তে আস্তে হার্টের প্রবলেমের দিকে চলে যাবে বাবা। একদিন সময় করে আসা যাবে? আমি একবার 1 মাস আগে একটা পেশেন্টকে নিয়ে গেছিলাম। তা আমাকে বলনি কেন তুমি তোমার এই সমস্যা ছিল? বলনি কেন? কালকে যদি আসতে পারো, একটা ভিজিটে 3 জন দেখাতে পারবে। কালকে কি আসা যেতে পারে? তাহলে আমি যখন গেছিলাম তখন একটা সঙ্গে একটা ফ্রি ছিল, কিন্তু আমি মানে দেখাইনি। কেন দেখাওনি? তাহলে একটা ফ্রি তো নষ্ট করলে। আমি তোমার ওষুধটা লিখে দিতাম। বেশ, ঠিক আছে, তোমার বাড়ির কাছে যদি আয়ুর্বেদিক ওষুধের দোকান থাকে
তুমি গিয়ে বলবে সরস্বতারিষ্ট, সরস্বতী মনে থাকবে তো, সরস্বতী মনে থাকলে সরস্বতারিষ্ট আর অর্জুনারিষ্ট, এই দুটো টনিককে 3 চামচ করে দিনে 2 বার খাবে, দেখবে তোমার এই সমস্যা চলে গেছে, একদম চলে গেছে। এটা আমি কতদিন কন্টিনিউ করব? মিনিমাম 60 দিন, 60 ডেজ। আচ্ছা ঠিক, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি কি ডক্টর সেনের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি মা, বলুন। হ্যালো, বলুন, বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমার হাজবেন্ডের দীর্ঘদিন ধরে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে পায়খানাটাও হচ্ছে না, যখন পায়খানা হচ্ছে না তখন ওই মাথায় যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে। তা আমি একটু আপনার কাছে একটু কি করবো সেটা জেনে নিতে চাই। ত্রিফলার পাউডার কিনে আনুন, ত্রিফলার পাউডার 1 চামচ গরম জলে খাবে, 1 কাপ গরম জলে খাবে রাতের বেলা, আর 1 চামচ সকালবেলা খাবে ঠান্ডা জলে, 2 বেলা খাবে। ত্রিফলা পাউডার, আর কিচ্ছু আনতে হবে না। ত্রিফলা পাউডার, হ্যাঁ, ওতেই সব ক্লিয়ার হয়ে যাবে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পটি ক্লিয়ার সব, যদি ভালো কোম্পানির ত্রিফলা হয়, ভেজাল থাকলে হবে না। নমস্কার, হ্যালো হ্যালো, নমস্কার, বলুন, আছেন? চলুন ততক্ষণ আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার ফিরে আসব। যে এত ব্যথা যন্ত্রণার পেশেন্ট আছে, এত ব্যথা যন্ত্রণার পেশেন্ট কি করবেন? সবসময় কি ওষুধ খাওয়া সম্ভব হয়ে ওঠে না। এমন একটি মলম যেটা তৈরি করেছি, মনের ব্যথা বাদ দিয়ে যে কোনো ব্যথায় লাগালে, আর যদি জয়েন্টে ব্যথা হয়, মলমটা লাগিয়ে একটু আকন্দ পাতার সেঁক দিলে ভীষণ উপকারে আসবে। যার নাম দেখে নিন। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। চলুন ফিরে আসি আবার ব্রেকের পর। দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত করে চলে এলাম। আজকে শিবরাত্রি সুন্দর কাটছে, তবে যারা আজকে ফোন করছেন তার মানে সবাই শিবরাত্রি করেছেন, কেউ তো বললেন না শিবরাত্রির কথা একটু। তো চলুন, আর কিছুক্ষণ সময় বাকি আছে। 8272940706 কথা হবে আপনাদের সঙ্গে। আর আগামীকাল আবার বলে দিই, একটা ফিজে 3 জনকে দেখাতে পাচ্ছেন কালকের জন্যই। ফেব্রুয়ারি মাসটাই আমি থাকছি, মার্চ মাসে আপনাদের সঙ্গে দেখা হবে না, বেশ কয়েকদিনের জন্য বাইরে থাকবো। তার জন্য ফেব্রুয়ারি মাসই টাইম, ফেব্রুয়ারি মাসেই আসতে হবে। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমার গায়ে চক্কর হয়েছে, খুব চুলকায়, মুখে টুকে সব ভর্তি হয়ে গেছে, পাচারটাতে সব ভর্তি হয়ে গেছে। ডাক্তার দেখাচ্ছি, অ্যালোপ্যাথি ডাক্তার, কিছুতেই কমছে না। তো আয়ুর্বেদটা দেখিয়ে নাও, তাহলে কমবে। আগামীকাল চলে আসুন। কোথায় থাকেন আপনি? আমি বারাসাতে থাকি। বারাসাতেই থাকেন যখন চলে আসুন। আজকেই তো দেখাতে পারতেন, আজকেই বারাসাতে ডেট ছিল। আগামীকাল দমদমে ডেট আছে, চলে আসতে পারেন। একটা ফিজে কালকে 3 জনকে দেখানো হচ্ছে, কালকেই চলে আসুন, কোনো অসুবিধা নেই। অ্যালোপ্যাথিতে সবসময় কমবে এমন কোনো মানে নেই, আয়ুর্বেদে কমবে এটুকু আপনাকে বলতে পারি। বেশি দিন সময়। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি কি, আমার মেয়ের না পেটের ব্যথা হলে প্রথম দিন, এই মেন্স হলে প্রথম দিন খুব পেটের ব্যথা হয়, ঠিক করা যাবে? আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে, আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে দেখা করা যাবে। পেটের ছবি তুলবেন। শুনতে পাচ্ছি না স্যার, একটুখানি জোরে জোরে বলুন। এরপর জোরে বললে পাড়ায় যত লোক আছে পাশে এসে দাঁড়িয়ে পড়বে সব। আল্ট্রাসোনোগ্রাফি করবেন, মেয়ের পেটের ছবি তুলতে হবে। আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে আমাকে এই নম্বরে পাঠাবেন। আচ্ছা আচ্ছা। আর একটা বলছি, মাইগ্রেন হলে, মাইগ্রেন আছে, কি করব?
যন্ত্রণা হয়, মাঝে মাঝে মাথা যন্ত্রণা তার হতে জন্য পারে। এই অনুষ্ঠানের শুরুতেই বলে দিয়েছি মাইগ্রেনে কি করতে হয়। এই অনুষ্ঠানটা ইউটিউবে চলছে, আপনার মোবাইলে গিয়ে ইউটিউবে চলে যান। অনুষ্ঠান শেষ হলে প্রথম থেকে একবার দেখে নেবেন, তাহলে মাইগ্রেনের ঘরোয়া টোটকা বলে দেওয়া আছে, দেখে নেবেন, ঠিক আছে? ওষুধ খেতে হবে না। বলুন, আমার তো ইউটিউব নেই। ও পাশের বাড়ি কারোর আছে, ফোন চেয়ে নিয়ে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। এখন সারাদিন কেউ ইউটিউব দেখছে, এটা সেটা আজে বাজে, আপনি তো দরকারি কাজে আপনার প্রয়োজনেই দেখছেন, মেডিকেল ব্যাপার, মাথার যন্ত্রণা, এত বছর ওষুধ খেয়ে যাচ্ছেন, মাইগ্রেন কমাতে পারবেন না। আমি ঘরোয়া টোটকা বলেছি, কমে যাবে, ঠিক আছে? নমস্কার। হ্যালো, নেই, ইহলোকেই নেই, বলুন। হ্যালো, হ্যালো, না এই নিশ্চয়ই পাগলা কারোতে ফোন লেগে গেছে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমার বয়স 64। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ আমার বয়স 64। ঠিক আছে, 64। নেক্সট। তারপর আমার হাঁটুতে ব্যথা, কি বলুন কি? হাঁটুর এক্সরে করবেন, চেম্বারে দেখা করবেন। হাঁটুর এক্সরে করে নিয়ে, কারণ হাঁটুর পজিশনটা দেখা দরকার আছে, যেহেতু বয়স বেড়ে গেছে। না হলে প্রয়োজন হতো না, আমি এমনি ডাইরেক্ট ওষুধ লিখে দিতে পারতাম বা বলে দিতে পারতাম, কিন্তু যেহেতু 60 ওভার, হাঁটুর পজিশনটা দেখার আছে। এটা অস্টিও আর্থারাইটিস, এই রোগটার নাম। আমি বাড়ি করে থাকি। চেম্বার কোথায় আপনার? দমদমে। হ্যাঁ, ডাইরেক্ট একদম ট্রেনে চলে আসবেন, শিয়ালদা থেকে বেশিক্ষণ লাগবে না। দমদমে স্টেশনের একদম পাশেই। কালকেই চেম্বার আছে, রবিবার আর শুক্রবার এখন, ঠিক আছে? হ্যাঁ, ওকে, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বললাম স্যার, ওই আমার লিভারে চর্বি জমছে, চর্বি। দুধ খাওয়া বন্ধ করুন। আর কি হয়েছে? আর কোথায় কি জমেছে? আর ব্লাডে ওইরকম মানে চর্বিতে একটা অংশ ইয়ে হয়েছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসাইড। দুধ চা খাওয়া বন্ধ করবেন, দুধ খাওয়া বন্ধ করবেন, দুধ চা খাওয়া বন্ধ করবেন, খাসির মাংস খাওয়া বন্ধ করবেন, সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ করবেন, ডিমের কুসুম খাওয়া বন্ধ করবেন। এই 4টে জিনিস বন্ধ করুন। জলটা বেশি করে খান, আর সকালবেলা ঘুম থেকে উঠে 5টা করে অড়র পাতা চিবিয়ে খান, ঠিক আছে? অড়র ডালের যে পাতা হয়, সেই অড়র পাতা, ইয়েস, ওটা খেলেই আপনার যেটুকু প্রবলেম সমাধান হয়ে যাবে। কিন্তু প্রতিদিন 3.5 লিটার করে জল খাওয়ার চেষ্টা করবেন। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার ডাক্তারবাবু, আমি দেউলটি থেকে বলছি। হ্যাঁ, দেউলটি থেকে বলুন, দেউলটি বৌদি। হ্যাঁ বলছি, আমার নাতনিকে তো আপনি ওষুধ দিয়েছিলেন ওই কোল অ্যালার্জির জন্য, আর একটা কি দিয়েছিলেন। এখন তো নাতনি ভালো আছে, ইনহেলার তো নিতে হয়নি, মানে 3-4 দিন খাওয়ার পর থেকে। বলছি ওষুধটা কন্টিনিউ কতদিন করবে? যে কটা দিন শীত থাকবে, তারপর আর লাগবে না এখন আর। আর বলছি নাতনি নাইকুন্ডু, মানে ছোটবেলা থেকে যখন হয়েছিল, মানে নাইকুন্ডুটা একটু বড় মতো গুঁড়ের মতো হয়ে গেছে। ওটা কি মানে অ্যালোপ্যাথি ডাক্তার বাচ্চাদের দেখাচ্ছে, তা হচ্ছে এক ধরনের হার্নিয়া। ওটা কি মানে কিছুতে কমানো যাবে? ওটা বড় হলে আস্তে আস্তে কমে যাবে বলেছে। ওই মধুমিতার কাছে যাবেন, গিয়ে বলবেন হার্নিও নীল পাউডার, ওইটা ছোট্ট 4 চামচের হাফ চামচ করে মধু সহ মিশিয়ে খাইয়ে দেবে। হার্নিও নীল পাউডার, ঠিক আছে? নাহলে আপনি তো আবার শ্যাম্পুরে যখন আসবেন নাতনিকে নিয়ে কবে রাম রাজা হবে, তবে সীতা বনে যাবে, কবে আমি শ্যাম্পুর যাবো, তারপর নাতনি যতদিন বসে থাকবে। ওষুধটার নাম বলে দিলাম, মনে ধরলো না। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলে যাবে। এত চুপি চুপি বলছেন কেন কনে বউয়ের মতো? একটু জোরে বলুন, আমি তো শুনতে পাচ্ছি না মা, বলুন। আবার সেই হয়ে গেল কি? ডাইরেক্ট ফোনে কথা বলুন, হেডফোন নিয়ে স্টাইল করতে হবে না, ডাইরেক্ট কথা বলুন। চেপে যাচ্ছে, আওয়াজটা চেপে যাচ্ছে বাবা, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না তো, নাহলে কি করে বলবো? হ্যাঁ হয়ে গেছে, রেকটাম প্রোল্যাপস, তার সঙ্গে পাইলস, দুটোই হয়ে গেছে।
গরম জলে বসবেন 5 মিনিট করে, ফিটকেরি আর বিটাডাইন লোশন দিয়ে 5 মিনিট করে প্রতিদিন স্নানের আগে গরম জলে বসে অভ্যেস করুন। আর দুটো ওষুধের নাম বলে দিই, খাওয়া শুরু করে দিন। এক হচ্ছে অক্রুশ, 2 হচ্ছে অর্শরাজ। এই দুটো ট্যাবলেট দিনে 2 বার করে। কাল থেকে মাংস খাওয়া বন্ধ থাকবে 3 মাস। ঠিক? এইবারে আর কবি কেঁদে ফেলবে গো, মাংস খেতে না করেছি, টেনশন হয়ে গেল। আজকেই তো বোধহয় মাংস ভাত খেয়েছেন। শুনতে হবে, কথা শুনতে হবে, কারণ যে প্রবলেমটা হয়ে গেছে, এটা যদি আপনি মাংস খাওয়া বন্ধ না করেন, আদা খাওয়া বন্ধ না করেন, সামুদ্রিক মাছ খাওয়া বন্ধ না করেন, খুব সাংঘাতিক হাল হয়ে যাবে। এরপর দেখবেন মলদার দিয়ে রক্ত আসছে পটির সাথে। আর সবার আগে পটিটাকে নরম করতে হবে, তার জন্য সোনা পাতা চূর্ণ 1 চামচ করে রাত্রে শোবার আগে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার স্যার, আমি বনগা থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমার সমস্যা ইদানিং ধরেন এই 15-20 দিন ধরে হচ্ছে আপনার পেটের বাঁ সাইডে পালজার যে হাড়গুলো আছে নিচেই একদম নরম জায়গাটায় একটা সুই ফোটানোর মতন যন্ত্রণা হচ্ছে। আর কোনো 20 দিন ধরে কন্টিনিউ যন্ত্রণা কোনো রকম বন্ধ হচ্ছে না। আচ্ছা, এর জন্য কি কি করেছেন? এই যন্ত্রণার জন্য কি কি করলেন? যন্ত্রণার জন্য অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে আসি, আর সমস্ত রিপোর্ট আমি করেছি, সব নরমাল। আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছেন? হ্যাঁ, এবার পাইলসের সমস্যা একটু আছে মানে। আচ্ছা, পটি ক্লিয়ার হয়? পটি মোটামুটি ক্লিয়ার হচ্ছে। গ্যাস অ্যাসিডিটির ওষুধ খেয়েছেন? এখন তো প্রত্যেকদিন 2টো করে গ্যাসের ওষুধ চলছে। আচ্ছা, রিপোর্টগুলো নিয়ে একবার বনগা, বেশি দূর নয় বাবা, মঙ্গলবার চলে আসবে তো, মঙ্গলবারে। কোন জায়গায়? বারাসাতে। এই আপনার এই নাম্বারে ফোন করলে কি অ্যাড্রেস বলে দেবে? না, ওই টিভির পর্দায় নিচের নাম্বারে ফোন করুন, ওটাই বলে দেবে। আচ্ছা, ঠিক আছে, চলো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুভরাত্রি। এক্ষুনি শুভরাত্রি করে দিলে বাবা। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আমি না অতিরিক্ত রোগ, এর জন্য কি করতে পারি? কি অতিরিক্ত? কি রোগা আমি। বয়স কত? এই 16 পড়েছি। 16। মাকে বলবে আগামীকাল, আজকে তো হবে না, শিবরাত্রি কেটে গেল, কলকাতায় কুমারটুলিতে ঠাকুর তৈরি হয় জানো তো, ওখানে নিয়ে গিয়ে মাটি ধরিয়ে নিয়ে আসতে, মাটি ধরাতে হবে, মাটি কম পড়ে গেছে। যেরকম মডেল বলবে সেরকম মডেল বানিয়ে দেবে। ওই যেখানে দুর্গা ঠাকুর বানায়, সব ঠাকুর বানায় কুমারটুলিতে। ঠিক আছে? নাহলে হবে না বাবা, এত রোগা থাকলে হবে না। গিয়ে বলবে কুমারটুলিতে নিয়ে গিয়ে তোমাকে যেরকম মডেল দরকার সেটা মডেল বানিয়ে নিয়ে চলে আসবে। কেমন? চলো। কি সমস্যা! যাক, দেখতে দেখতে এদের নিয়ে শিবরাত্রি কেটে গেল মোটামুটি। রোজই আসে কেউ না কেউ এরকম একজন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ বলছি, নমস্কার, বহরমপুর থেকে বলছি। এরকম আমার বাড়িতে লাল হয়ে থাকে, একটু যদি নুন ঝালের তরকারি খাই তাহলে ছাল উঠে, এমনিতেই ছাল উঠে গেছে, বেশি ধরে। আপনি আমাদের ওই শেন ফ্রেশ যে মাজনটা আছে, শেন ফ্রেশ মাজনটা 1 কাপ গরম জলে একটুখানি মাজন দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন, জলটা মুখে দিয়ে কুলি করবেন, সকালে ঘুম থেকে উঠে একবার, রাতে শুতে যাবার আগে একবার। ঠিক আছে? আচ্ছা, প্রতিদিন। তাহলে হ্যাঁ, এই যে নিচে নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করে অর্ডার দিলেই হবে, অথবা 8272 যে ফোনে কথা বললেন ওই ফোনেও যদি আপনার অ্যাড্রেস দিয়ে নিচে লিখে দেন শেন ফ্রেশ, তাহলে ওটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে। যাদের সঙ্গে কথা হয়ে উঠলো না বা খুব জরুরি ছিল, কারণ ফোন খুব বিজি থাকে, সারা পশ্চিমবাংলা থেকে হাজার হাজার ফোন একসাথে ঢুকতে থাকছে, আমিও ঠিক করতে পারি না, তাই অনেকের ফোন ধরা যায় না। তো তার জন্য ক্ষমা প্রার্থী, কিছু করার নেই, সবার ফোন তো ধরা হয়ে ওঠে না 1 ঘন্টার মধ্যে। তাদের জন্য বলছি, যারা ফোন পাননি, নাম্বারটা নোট করে রাখুন, 8272940706-এ। আপনার যদি জরুরি কোনো রিপোর্ট পাঠাবার থাকে, রিপোর্টটা আমাকে পাঠাতে পারেন এবং সমস্যাটা নিচে লিখবেন, এই সমস্যায় ভুগছেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। যেগুলো ফোনে কথা হয় না, কোনো অসুবিধে নেই, কারণ আমরা হোয়াটসঅ্যাপও আপনাদের সঙ্গে আছি, আমি চেক করে নিয়ে আপনাকে ঠিক রিপ্লাই দিয়ে দেবো। এবং যারা ওষুধ লিখতে পারলেন না, নাম বলেছি, তারা ইউটিউবে অথবা ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে আপনারা ওখানে ইউটিউব চেক করুন, মায়া টিভিতে, ওখান থেকে ইউটিউবটা চালিয়ে আপনি ওষুধগুলো লিখে নিতে পারবেন। আবার একবার ঘোষণা করে দিই, আগামীকাল
একটা ফিজে 3 জনকে দেখাতে পাচ্ছেন। তাই নিচের 2টি নাম্বার এখনও দেখাচ্ছে জলজল করে, 2টি নাম্বারে একটা নোট করুন, ফোন ধরুন, আর ওখানে বুকিং করে বলে দিন কালকে সপরিবারে চলে আসছেন দমদম চেম্বারে। একটা ফিজে 3 জন, শিবরাত্রি উপলক্ষে, অন্য কিচ্ছু না। ঠিক। আর একটা উদ্দেশ্য হলো মার্চ মাসে আমি থাকতে পারছি না, তাই ফেব্রুয়ারি মাসেই আপনাদের যতটা বেশি পারা যায় পরিষেবা দিয়ে যাব। ফেব্রুয়ারি মাসে লাস্ট অবধি আছি, মার্চ মাসে কয়েকদিনের জন্য, বেশ কয়েকদিনের জন্য বাইরে যেতে হচ্ছে। তো সেই জন্যই আপনাদের জানানো থাকলো যে যতটা নাম লেখাবার আগামীকাল লিখে নিন। এরপরের ডেটগুলো 2 দিন করে থাকছে সপ্তাহে। দমদমে শুক্রবার এবং রবিবার থাকছি, আর বারাসাতে মঙ্গলবার এবং শনিবার। বাকি ডেটগুলোয় আমাদের ডক্টর ম্যাডাম আছে, কোনো অসুবিধা হবে না। খুব জরুরি থাকলে ডক্টর ম্যাডামের সামনে বসে ভিডিও কলিং আমার সঙ্গে কথা বলে নেবেন, ডক্টর ম্যাডামকে এসে দেখাতে পারেন। একদম হুবহু সেম প্রেসক্রিপশন, কোনো অসুবিধে নেই। এত বছর একসঙ্গে কাজ করছি, মানে কোনো তফাৎ হয় না। তাই আজকে শিবরাত্রিতে বিদায় নিতে হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকবেন। আজকে শুভ শিবরাত্রি।